This is for you. চেক করো না বাবা। এন্ট্রি পাস। ইয়েস, তোমাকে বলেছিলাম না থার্সডে নাইটে একটা সারপ্রাইজ আছে, অনেক কষ্ট করে 3টা ম্যানেজ করলাম। সাব্বাস। কোনো ব্যাপার না, তাড়াতাড়ি অফিস শেষ করে রেডি থাকো মামা, আজকে পার্টিতে চিল হবে, মাস্তি হবে। ডান ডান। দেখ গরম করিস, আজকে পড়ার কোনো টাইম নাই, আজকে যা আসবে সব পাস। জমি জমা যা আছে লিখে নিয়ে যাও, যাও। হ্যাঁ মা, এই আমি তোমাকে ফোন দিতাম। শোনো, আজকে আমার ফিরতে একটু দেরি হবে, তুমি একটু খেতে শুয়ে পড়ো। দেরি হবে মানে? আরে ফজলু মামা এসছে গ্রামের বাড়ি থেকে, বাসায় বাজার টাজার কিচ্ছু নাই। শোন, অফিস শেষ হলে জলদি চলে আসবে, আমি বাজারের লিস্ট SMS করে দিচ্ছি, আসার সময় নিয়ে আসবি। আগের দিন কিন্তু পচা মাছ এনেছি, এবার দেখে শুনে আনবি। আমি রাখছি। মা 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 আমার একটা জরুরি মা ধরো, এই না বাজারে নিয়ে এসেছি, আজকে মুরগি এনেছি মা। এই বয়সে চোখের মাথা খেয়েছো, আর কদিন পরে সব ছাইপাশ খেলে শুধু চোখ না, লাংস কিডনি আর যা যা আছে সবই যাবে। তুই আমাকে চিনতে পেরেছো? গলা শুনে এই মুরগি যদি কথা বলতে পারতো না, তোর থেকে ভালো শোনাতো। কি বলে? ফুপি দেখা আমাকে কি বলে। আসতে না আসতে বেঁধে গেল তোদের মধ্যে। যার তার সাথে আমি বাধাই না মা, জানো তো আমার একটা লেভেল আছে। ফুপি আমাকে কি বলে যার তার সাথে? মানে আমি যখন ছোটবেলায় কান কামড়ে দিয়েছিলাম ভুলে গেছি মনে, আমি আবার কামড়ে দিয়েছি। জি 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 জি, চুপ কর। নে ধর, এটা তোর জন্য। কিরে রাবেয়া, হবে না তো, মাংসটা খেয়ে দে। এই অনেক কই, ও খাবো না? সারাদিন তোরে দেখলামই না। ওর জন্য আর অপেক্ষা করে লাভ হবে না, অফিস থেকে এসে 2 ঘন্টা গোসল। মামা গোসল শেষ? তোর মামা জিজ্ঞেস করছিল, আমি আরো বললাম 2 ঘন্টা। বাবা কি একটু শুকিয়ে গেছো নাকি? হ্যাঁ, এই চেমড়ি কি তোমার কি সেবা যত্ন করে না? নিচে তো একেবারে ফুলে ফেপে। আরে না রে, শিখা আমার অনেক সেবা যত্ন করে, আমার বয়স হয়ে গেছে না। আর না না, তুমি এখন যথেষ্ট ইয়াং। আর না অনেক একটা গুড নিউজ আছে, কি? আমাদের শিখার বিয়ে। হ্যাঁ? কার? শিখার বলো কি? খুব ভালো ছেলে, হ্যাঁ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ওর ছবি দেখে তো পছন্দ করেছে, ঢাকায় এসে এখানে সামনাসামনি দেখবে বলে। এই যা, তাহলে তো গেল। সামনাসামনি দেখলে তার পছন্দ করবে না। কি উল্টাপাল্টা কথা বলিস, কত লক্ষ্মী মেয়ে আমাদের। সেটা তো ছবিতে স্টিল দাঁড়িয়ে থাকে না, এই জন্যে। ও যে কতটা খতরনাক সেটা তো আমি আর মামা জানি। কি মামা? তোদের দুজনের ঝগড়া না সারা জীবনেও শেষ হবে না। আচ্ছা তুমি না চাকরি করো, তো আমরা তোমার বিয়ে খাচ্ছি কবে? না মানে মানে তোমাকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না, তোমার মতো ছেলেকে 2 পয়সা পাত্তা দিবে কোন মেয়ে, তাই না? তুই ফালতু কথা বন্ধ করে খাওয়া শেষ কর, নাহলে তোর খবর আছে। হা, শান্তি শান্তি। এই 2 দিন পর না তোর বিয়া, এখন এসব ছেলে মানুষই করলে হবে? হ্যাঁ মামা, খাও তো, খা খা। পরে দেখা যাবে।
হ্যালো, এই তোমার না আজ কোন ডিস্কো পার্টিতে যাওয়ার কথা? আর বলো না, ডিসগাস্টিং একটা ব্যাপার। এটা মামা আসছে, মামার জন্য ফেসে গেলাম। যাক, ভালোই হয়েছে বাবা। ওখানে গেলে তুমি কি না কি করো, আমার না খুব টেনশন হয়। হ্যাঁ, মানে এমনভাবে কথা বলছে যেন আমি একটা বাচ্চা। হ্যাঁ, তুমি আবার ছোট বাচ্চা। আর তু 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 তু। মানে এমনিতেই না আমার মেজাজ খারাপ, তার মধ্যে তুমি যা শুরু করেছো। যাই হোক, কালকে দেখা হচ্ছে তো। তুই? কে? হ্যাঁ, কেউ না, আমি তোমাকে পরে কল দিচ্ছি। আশ্চর্য, তুই দুপ করে একটা ছেলের রুমে ঢুকে গেলি, নক করে ঢুকতে হয় সেই সেন্স নাই? আর তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় দরজা আটকে কথা বলতে পারো না? যেখানে সেখানে শুয়ে বসে কথা বলো, কমন সেন্স নাই? এক্সকিউজ মি, এটা আমার রুম। আমি আমার রুমের মধ্যে শুয়ে বসে চেয়ে যার সাথে কথা বলবো, তোর কি? মানা করেছে কি? আচ্ছা, তোমার কাছে তেলাপোকার ওষুধ আছে? কি? তেলাপোকার ওষুধ, কারণ বাসায় অনেক তেলাপোকা, আমি ঘুমাতে পারছি না, আর ফুপি ঘুমাচ্ছে, ফুপিকে ডিস্টার্ব করতে পারবো না। তেলাপোকা ওষুধ থাকলে দাও। বাসায় তেলাপোকা? হই, আমার রুমে তো জীবনে কোনোদিন কোনো তেলাপোকা দেখলাম না। নাই? না? তাহলে তো আমি রুমেই থাকবো। তুই এই রুমে থাকবি মানে? তুই যা মার সাথে ঘুমা। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না, সরি। খুব আসছে, কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। বিয়ের পরে করবি কি? বিয়ের পরটা না, বিয়ের পরে দেখা যাবে। এখন এত রাতে ঝগড়া কিসে? তোরা শান্তিতে একটু ঘুমাতে পারিস না? রাত দুপুরে শাকচুনি ঘরে ঢুকলে করবো কি? আমাকে শাকচুনি বলে। ফুপি, আমার কি দোষ? সব দোষ ওর। আমি আসছিলাম কোথায়, বাসার মধ্যে তেলাপোকার ওষুধ খুঁজতে, তখন সে আমাকে বলে তার রুমে নাকি তেলাপোকা নাই। আমি এটা বলার পর সাথে সাথে আমার সাথে ঘেউ ঘেউ করে উঠলো। হোয়াট ডু ইউ মিন বাই ঘেউ? মা কি বলছো সব? ফুপি, আমি বাড়ি মেহমান না? মেহমানের কোনো আবদারটাই তো প্রায়োরিটি হওয়া উচিত, তাই না? আসছে আমার বাড়ির আবদার। মামাই তো। আমি কোথায় থাকবো? ড্রয়িং রুমে সোফায় থাক। না, ড্রয়িং রুমে থাকা যাবে না। ড্রয়িং রুম সোফার মধ্যে ছাড়বো গা। তাহলে তো একটাই অপশন আছে, বাবার সাথে থাকতে হবে। মামা, মামা এই চল 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 চল। চোর না, আমি। আরে তুই? আমি স্বপ্ন দেখতেছিলাম যে একটা চোর আসছে বাড়িতে, আর চোর এসে আমার নাম ধরে রাখতেছে। তুই কি ব্যাপার, কিছু বলবি? না, ওই শিখা আমার ঘরে ঘুমাবে, তো আমি ভাবলাম এই ঘরে ঘুমাই। ও ঘুমাবি? ঘুমা, আয় আয়, শুয়ে পড়। এটা আবার বলার কি আছে? শুয়ে পড়, শুয়ে পড়। অনেক, আজকে তো বন্ধের দিন, তুই একটু শিখাকে নিয়ে ঘুরে আয়। শিখাকে নিয়ে ঘুরে আসবে মানে? ঘুরে আসবি মানে ঘুরে আসবি। কেন, ও কি কাঁদছে? ও কাঁদবে কেন? সেটাই তো আমার কথা। বাচ্চা নাকি যে সামনে তখন থেকে ঘুরে নিয়ে আসবো লেমন চিজ কিনে দেওয়ার জন্য? তোর ওকে ঘুরে দেখাতে সমস্যা কোথায়? আমি না বুঝলাম না মা, এটাকে অনেকবারও ঢাকায় এসছে, আল্লাহ ওর হাত পা দিয়েছে, একটু নিজে থেকে ঘুরে নিক। এভাবে বলছিস কেন? দুদিন পর মেয়েটার বিয়ে, এ সময় একা যাওয়াটা ঠিক না। আমি যেতে পারবো না, আমার কাজ আছে। ছুটির দিনে কি কাজ? কাজ আছে, সব কি বলা যায় নাকি? ফুপি, আমি রেডি। কি ব্যাপার, তুমি এখন খাচ্ছ? আমাকে নিয়ে যাবে না? তুমি রেডি হও। আমি তোকে নিয়ে কোথাও যাচ্ছি না। দেখেছো ফুপি, আমি তো জানতাম এরকম বাহানা দিবে। দেখো কোথায় কোন গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাবে। এই
তো সমস্যা কি? তোর কি কাজ সেটা খুলে বল। আচ্ছা, বলা যাবে না। সব কি বলা যায় নাকি? সব কথা তো বলা যাবেই না ফুপি, আমাকে জিজ্ঞেস করো, আমি বলি তোমাকে তার কি কাজ আছে। কি কাজ বল তোমার? বলবো? আসলে হয়েছে কি, ওই কালকে রাতে একটা ফোন এসেছিল। আচ্ছা মা, তুমি যেহেতু এত করে বলছো আমি নিয়ে যাচ্ছি, ছেলে হয়তো তোমার কথা ফেলতে পারি না, তাই না? যাচ্ছি আমি নিয়ে। আচ্ছা রাখ, ফোনের কথা কি বলছিলি? কি? ওই একটা জরুরি কাজের কথা বলছিল। জরুরি কাজ থাকলে যাও, আমি না হয় না গেলাম, আর কি করবো। না না, ঠিক আছে, এত কষ্ট করে রেডি হয়েছিস, চল তোকে গোড়াই। নাস্তাটা করে নাও, তারপর আমরা একসাথে বেরোই। আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। হায় হায়, আই হাই করছো কেন? কেমন ছেলে তুমি? আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, তুমি আমার ব্যাগ সেভ করবে না? তো তুই বা কেমন মেয়ে যে নিজের ব্যাগ নিজে সামনে রাখতে পারিস না? যা হয়েছে তার থেকে তো খারাপ কিছু হতে পারতো। আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে, এর থেকে খারাপ আর কি হবে আমার সাথে? তোর মতো ফকিরের ব্যাগে কয় টাকা আছে রে? ফোন নিয়ে গেলে তখন কি করতি? নতুন ফোন কিনতে হতো, সিম তুলতে হতো, কত টাকা। আমার ব্যাগে আমার ভোটার আইডি কার্ড ছিল। যাই হোক, ব্যাগ তো সেভ করতে পারে না, কাজের কাজ কিছু পারে না, আবার আসছে আমাকে দোষ দিতে। হ্যাঁ সজীব বল, কি কি কোন গ্রুপ? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। মামা রিক্সাটা ঘুরান তো। রিক্সা ঘুরাবে মানে? ঘুরান। কোথায় যাচ্ছিস? তোকে নিয়ে তো ঘোরার কথা আমার, তুই আমাকে ঘোরাচ্ছিস? হসপিটাল। হসপিটাল? কি অবস্থা এখন? একদমই ভালো না। ডক্টর বললো কোথাও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না, আর 1 ঘন্টার মধ্যে যদি রক্ত না পাওয়া যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। রক্ত ম্যানেজ হয়েছে, চলো। কোথায়? তুমি শুনলে না, আমার বান্ধবীর জরুরি ডেলিভারি এখনই করতে হবে। ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, তোমার তো ও নেগেটিভ। প্লিজ তুমি না করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কি হচ্ছে সব? তুই জানিস না আমি ইনজেকশন ভয় পাই, আমি রক্ত দিলে মরে যাবো। আরে কিচ্ছু হবে না, আমি জীবনে অনেকবার রক্ত দিয়েছি। দেখ তুমি যদি না দিতে পারো তাহলে কিন্তু আমার বান্ধবীর লাইফটা এখন রিস্কে। প্লিজ তুমি না করো না। তুমি যদি দিতে না চাও তাহলে আমি তো তোমাকে জোর করতে পারবো না, কিন্তু জানো তো। চল। আসো, আস্তে, সাবধান। ও, তুমি কি মাথা ঘোরাচ্ছে? আজ কি মাথা ঘোরাচ্ছে রে আমার। আমি সব কিছু পুরো ঝাপসা দেখছি। আমার হচ্ছে কি, আমি মনে হয় আমি বাঁচবো না। পাগল নাকি? বাঁচবা না এটা কোনো ব্যাপার না। ওই যে ডাব খেলে সব একদম ঠিক হয়ে যাবে, শরীর একদম চাঙ্গা হয়ে যাবে। সত্যি আমার হাত চাইছে, আমি তো ঠাস করে পড়ে যাবো। আমি ছাড়ছি না মামা, ডাব দেন তো একটা। এখন কি একটু বেটার লাগছে? সরি। সরি। কেন? কালকে থেকে তোমাকে অনেক প্যারা দিচ্ছি, তুমি আমার এত বড় একটা উপকার করলে, আমি না সত্যি। হয়েছে থাক, আর পাম দিতে হবে না। কাউন্ট ড্রাকুলা, রক্ত চুষে খাচ্ছিলি। এই চা, তুই একা একা বাস চলে যেতে পারবি না? হ্যাঁ যেতে পারবো, কিন্তু আমি তো তোমাকে একা ছাড়ছি না। হ্যাঁ না না, তুই আমার কাজ আছে, তুই চলে যা। আমি চলে যাব মানে? মাও কত? আমি তোমাকে এইভাবে একা
ছেড়ে যেতে পারবো আরে, না, তো অনেক আমি- রিস্ক আছে। আমি ঠিক আছি এখন, তুমি আমার ঠিক তুমি এমনিতেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল রক্ত দেওয়ার আগে, আর তুমি এখন রক্ত দেওয়ার পরে যদি পড়ে যাও রাস্তাঘাটে, তোমাকে বাসায় কে নিয়ে যাবে? আরে বাবা, আমি বললাম তো একদম ঠিক আছে, আমার খুব জরুরি কাজ আছে। ডেট? এই যে আড়ি পেতে কথা শুনিস না, এটা কিন্তু একদম ঠিক না। আমি আড়ি পেতে শুনছিলাম না, কথাটা আমার কানে আসে। শোনো, আমি তোমাকে একটা আইডিয়া দিই, তোমার দেখো ভাল লাগে কিনা। আমি তোমার সাথে যাই, তুমি যেখানে যাচ্ছ, আমি তোমাকে কোনো প্যারা দিব না, সোয়ার, আমি প্রমিস করছি, আমি বসে থাকবো। আমার কিন্তু তোমার শরীরটা উইক দেখে আমি বলছি। আর আমি যদি এখন বাসায় যাই, আমাকে 1000টা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি তো তোমার গার্লফ্রেন্ডের কথা বাসায় বলো না, আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারি না। সো ওকে ভাই, শর্ত একটা, আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না। আয়, কে? আমি চিনি না। চলো, দাঁড়াও। ওভার অ্যাক্টিং করিস না। কিন্তু আমি ভাবছি বাসায় তোমার কথা বলবো। এত তাড়াহুড়া তো কিছু নেই। তাড়াহুড়ো কিসের? কেন, তুমি চাও না যে আমরা বিয়ে করি? চাইবো না কেন, কিন্তু তোমার তো মাত্রই চাকরিটা হলো, একটু স্টেবল হয়ে নাও। চাকরি স্টেবলই আছে, সামনে একটা কে ফোন করছে? বাবা ফোন করছে, ধরবো কিনা বুঝতে পারছি না। বুঝতে পারছো মানে ধরো, আর্জেন্ট হতে পারে। ওকে, এক্সকিউজ মি। বারবার ফোন দিচ্ছ কেন? বলেছি তো আজকে দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ জানি, কাল বিকাল 5টায়। হ্যাঁ হ্যাঁ, জলশিরি রেস্টুরেন্ট, মনে আছে আমার। সরি বাবা, বুঝো না কেন, বাবা সামনে আছে। ঠিক আছে, আচ্ছা আমি পরে কথা বলি। থ্যাংক ইউ। উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপড়ি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। নিম প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপড়ি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। তোর কি হচ্ছে বলতো? রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তুই একটা কথা বলিসনি, হয়েছে কি? না কিছু না। আচ্ছা তুমি কতদিন ধরে চিনো মেয়েটাকে? বিন্দুকে 1.5 বছর। কেন? না এমনি। এমনি এমনি কোনো কথা জিজ্ঞেস করার মেয়ে তো তুই না। হয়েছে কি, তোর কি বিন্দুকে পছন্দ হয়নি? ব্যাপারটা পছন্দ অপছন্দ না। তাহলে কি? আমি সোজাসুজি বলি, হ্যাঁ বল। ও তোমার সাথে চিট করছে। আচ্ছা, আমি নিজের কানে শুনছি। শিখা, তুই আমার কাজিন, ছোটবেলা থেকে তোর সাথে আমার ডার্ক কোবরার সম্পর্ক। সুযোগ পেলে তুই আমাকে পচাস, আমিও তোকে ছাড়ি না সুযোগ পেলে। ওর ব্যাপারে আমি যথেষ্ট সিরিয়াস, ওকে? এই ব্যাপারে কোনো ফাজলামি আমি আমি কোনো একদম ফাজলামি করছি না, আমি সিরিয়াসলি বলছি, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা তাই? এখন তোর আমার সুখ দেখে গা চুলকাচ্ছে। কই, আমার তো জ্বলছে না তোর বিয়ের খবর শুনে। আমি তো তোর বিয়ে ভাঙতে যাইনি। জলশিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, কেন চিনবো না? ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আজকে এমনিতেই তোর সাথে ঘুরে আমার সময় নষ্ট হয়েছে, আজ তোর কথা শুনে আমি কালকে সময় নষ্ট করবো না। ফাজিল কোথায়। ফাঁকিবাজি বন্ধ কর, বন্ধ করে যা, পাটা নিয়ে যা। ফাঁকিবাজ, নিজের কাজ অন্যের উপর কথা নেই, বুঝছিস?
জলছিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, কেন চিনবো না? ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। তাহলে আগামী মাসের 7 তারিখ শুক্রবার বিয়ের দিন ঠিক করে কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভাই সাহেব মিষ্টি নেন, মিষ্টি নেন। তুই এত দেরি করলি? সরি মা, ওই রাস্তার মধ্যে একটু জ্যাম ছিল। আমার ছেলে অনেক অনেক পরিচয় করে দিই, এ হচ্ছে তানভীর। গ্লোবটেক্স আছে না, গ্লোবটেক্সের ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বসুন, আপনারা কথা বলুন। আমি ভেতরে যাচ্ছি। অফিসের এত প্রেশার, খুব টায়ার্ড হয়ে আসে। প্লিজ আপনারা প্লিজ। ভালো সংবাদ, তুমি খাওয়া। তুমি খুশি হওনি? ও হ্যাঁ, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। অবশ্যই তুমি তো খুশি হবেই, তোমাকে এখন আর কেউ পচাবে না, তোমার সাথে ঝগড়া করবে না, তোমার তো খুশি হওয়ারই কথা। আরে দূর, আমি কি তোকে কম জানিয়েছি? তারপর তোর ছেলে পছন্দ হয়েছে? আছে ঠিকঠাক। তুমি রেস্টুরেন্টে গিয়েছিলে তাই না?
ভাবতে পারিনি জানিস। তোমার অনেক কান্না পাচ্ছে। আমার যখন অনেক কান্না পাই আমি বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদি। বিশ্বাস করে আমার মনটা অনেক হালকা হয়ে যায়, আমার কষ্ট অর্ধেক কমে যায়। তুমি অনেক ভালো একটা ছেলে। অনেক সময় ভালো ছেলেদের সাথে খারাপ কিছু হয়, তবে যেটা হয় সেটা তো ভালোর জন্যই হয়। তুমি পরে সত্যিটা জানার থেকে আগে সত্যিটা জানা ভালো না? সরি। তুমি আমার কথাটা চিন্তা করো। তোমার এতদিনের পরিচয় তুমি মেয়েটাকে বুঝতে পারলে না, আর কয়েক ঘন্টার পরিচয় আমি একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। আমাদের মতো মেয়েদের ভাগ্যটাই হয়তো এমন। যাই হোক, হেয়ার ট্রিটমেন্ট এখন বাড়িতেই, রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। রাঙাপুরি হাতে আর খুশিতে একসাথে হয় আনন্দে মন রাঙিয়ে জীবন রঙিন হয়ে যায়। সকলের বিশ্বাস ও ভালোবাসায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। রাবেয়া, সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে ভাইজান? ওই ছেলের বাসা থেকে ফোন করছিল, ওরা বললো যে ছেলে নাকি ডাক করে বাসা থেকে চলে গেছে। যাবার আগে জানাই গেছে এই বিয়াতে নাকি তার মত নাই। কি বলো ভাইজান? বিয়ের তো আর কয়দিন বাকি। এই সময় অলক্ষণে কথা। আমার মা মরা মেয়েটার কপালে যে এত দুঃখ ছিল আমি কল্পনাও করি নাই। একবার বিয়া ভেঙে গেলে আমার মেয়ের কি আর বিয়া হবে বল? সবাই তো কুফা বইলা বইলা ওর জীবনটারে নষ্ট করে দিবে। আমি ভাবতেছিলাম তাহলে আর এই ঢাকায় পুরো থেকে লাভ কি, চলে যা। ভাইজান, তোমার মেয়েটা এত লক্ষ্মী।
আমার না বরাবরই ইচ্ছা ছিল ওই অনেকের সাথে ওর বিয়ে দিতে। তো দেখো না, ছোটকাল থেকে ওরা একে অপরকে সহ্য করতে পারে না। সেটাই। ভাইজান, তুমি যদি বলো আমি কি অনেকের সাথে একবার কথা বলবো? কিন্তু অনেক কি রাজি হবে? তাছাড়া শিখাও, আমি জোর করে ওদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। না না ভাইজান, জোর করবো কেন? ওরা রাজি হলেই। এত দূর থেকে এসছে, মেয়েটার বিয়েটা এভাবে ভেঙে যাবে? এত লক্ষ্মী একটা মেয়ে। আর বুঝিস তো আমাদের সমাজে এরকম একটা মেয়ে বিয়ে ভেঙে গেলে পরেও বিয়ে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক, আমি একটা রিকোয়েস্ট করবো, তুই কি রাখবি বাবা? মারে, ওই তোর ফুফু আম্মা একটা কথা বলতেছিল, মানে ওই অনেকের ব্যাপারে, মানে অনেকের সাথে তোর বিয়ে নিয়ে একটু ফুফু আম্মা আগ্রহ দেখাচ্ছে। আমি জানি যে আসলে ছোটবেলা থেকে তোরা বড় হয়েছিস, দুজনের মধ্যে বনিবনা তোদের খুবই কম, কিন্তু এখন তো তোরা আর কেউ ছোট নাই, দুজনরে আগের চেয়ে অনেক ভালো বুঝতে পারবি। তাছাড়া অনেক তো ছেলে হিসেবে অনেক ভালো, সেই জন্য আমি বলতেছিলাম তোর যদি কোনো অমত না থাকে তাহলে তোর ফুফাম্মারে আমি বলি। তুই কি শিখাকে বিয়ে করবি? খুব উপকার হয় বাবা, মামার সম্মানটা বাঁচে। শিখার আমি খুব খুশি হব, আমার জন্য করবি। ঠিক আছিস? চেষ্টা করছি। মন খারাপ? সামলে নিয়েছি। গুড। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমাকে কারো করুণা করার, তার আগে আমার কথা শোনো। তোর মনে আছে আমি যেদিন বিন্দুর ব্যাপারে সত্যিটা জানতে পারলাম, আমার যে কি কষ্ট হচ্ছিল, বুকটা ভেঙে গিয়েছিল। মনে হচ্ছিল যদি কাউকে শক্ত করে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারতাম। ঠিক তখনই তুমি এলি, আমাকে বললি, আমি কিছু না ভেবে তোকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। জানিস, আমার না তখন মুহূর্তের ভেতরে সব কষ্ট কোথায় যেন হারিয়ে গেল। একটা রিলিফ, একটা প্রশান্তি।
আমি না জানি না আসলে এই অনুভূতির নাম কি। শিখা, I have to confess one thing. হ্যাঁ, সবাই খুব খুশি, আমারও খুশি হওয়া উচিত, কিন্তু কেন যেন আমি খুশি হতে পারছি না। কেন? যতবারই খুশি হতে যাই আমার অনেকের বিষণ্ণ মুখটাই মনে পড়ে। আমার অনেক কষ্ট লাগে। আমার মনে হয় কি আমার বিয়েটা ভেঙে যেও যদি ওর প্রেমটা ঠিক থাকতো, আমার থেকে খুশি আর কেউ হতো না। আচ্ছা, তুই তো অনেককে সেই ছোটবেলা থেকে পছন্দ করিস, কিন্তু এত বছরও তাকে তোর মনের কথাটা বলতে পারলি না। কিভাবে বলবো সজীব, ও তো আমাকে ছোটবেলা থেকেই সহ্য করতে পারে না, আর আমি আমার কখনো আমার মনের কথাটা বলিনি। কিন্তু আমি সব সময় চাই যাতে সুখে থাকে, আনন্দে থাকে। বিশ্বাস কর, এটা আমি মন থেকে চাই। Thank you. সরি, দেরি করে ফেলেছি। না, কোনো অসুবিধা নেই। আমার একটা মিটিং আছে আসলে, মানে কি বলবেন একটু, মানে আমি আপনার খুব বেশি সময় নেব না। মানে শিখার সাথে আপনার বিয়েটা ঠিক হয়ে গেছে, কিন্তু মানে মানে শিখার সাথে আসলে আমার অনেক দিনের রিলেশন। জি। হোয়াট? কি বলছেন আপনি? তাহলে ও বিয়েতে মত দিয়েছে কেন? আমার উপর রাগ করে। আপনি বলুন, রাগ করে কি আর ভালোবাসা মানুষকে ভোলা যায়? আমরা দুজন এটা নিয়ে কথা বলেছি, কিন্তু সিচুয়েশনটাই এরকম যে কি করবো আমরা কিছু বুঝতে পারছি না, তাই আপনার কাছে এলাম। মানে আপনাকে ও আসলে কিছু বলতে পারছে না। দেখুন, ব্যাপারটা তো এখন অনেক দূরে গিয়েছে। আমি জানি আমরা এই বিষয়টা একটু ম্যানেজ করার চেষ্টা করছি। মানে আসলে সত্যি কথা কি, যেটা মনে হলো সেটা হচ্ছে যে সারা জীবন আফসোস করা থেকে যদি আমরা সাময়িক কষ্টটা একটু মেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে তো সেটা সবার জন্য ভালো হয়, তাই না? ঠিক আছে, দেখি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরেকটা রিকোয়েস্ট, মানে আপনি বুঝতে পারছেন যে ও আসলে কিছু যেহেতু বলতে পারছে না, তো আপনার তরফ থেকে যদি নাটা হয় তাহলে খুব ভালো হয়, কারণ আমি আসলে চাই না যে শিখার চরিত্রের উপর কোনো দাগ লাগে। তার মানে তুমি, এগুলো তোমার প্ল্যান? কিন্তু কেন? কারণ ওই যে শুনেছিস না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। খবরদার, আমি তোমাকে ইয়েস বলি। বলেছিলাম না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার।